কংগ্রেসের অন্দরে নবীন এবং প্রবীণ দ্বন্দ্ব কোনোভাবেই মিটছে না, বরং আজ নতুন করে এক সাংসদ এবং এক বিধায়ক তাদের তরজা একেবারে তুঙ্গে উঠল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার আক্রমণ করলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাপস রায় বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান শুনে কি তাকে চলতে হবে, তাকে তুষ্ট করে চলতে হবে? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন এবং তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি দিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন। কি বললেন শুনুন। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ সব ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একে দল করি নাকি। আমি রাজনীতিতেও আসিনি, আমি দল করতেও আসিনি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে। তারপরে স্বামী স্ত্রী মিলে কি কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। সুতরাং আমাদের দলের মধ্যে এই বিভাজন সৃষ্টি যারা করতে চাইছে, দে উইল বি আইডেন্টিফাইড সুন। মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোমবাতি, জোড়া মোমবাতি হতে হবে, জোড়া মোমবাতি নিয়ে, এবং প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 7টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয়। তৃণমূলটা আমি ওর থেকে বেশি দিন করছি, এটা ভুলে গেলে চলবে না। হিসাব করলে দেখা যাবে তৃণমূল, কারণ মাঝে 6-7 বছর বাদ দিতে হবে, তাহলে তৃণমূলটা আমার বেশি করা হলো। 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। ব্যারাকপুরে এক সাংসদ এবং এক বিধায়ক যেমন একে অপরের দিকে একেবারে কাদা ছোড়াছুড়ি করছেন এবং তা ক্রমাগত চলছে, আর এবার উত্তর কলকাতার ক্ষেত্রেও সেই সাংসদ বনাম বিধায়ক। কিন্তু ঠিক দুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকেন তাহলে বাংলাদেশের মধ্যে ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। চাটুকার বলে মন্তব্য করেছিলেন তাকে পাল্টা তাপস রায়। কি বলেছিলেন শোনাবো আপনাদের। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, চাটুকারিতাকে, স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর। যতদিন রাজনীতি করছে ততদিনই, সেই জন্যে এই সমস্ত কথা বেরিয়ে যায়। আমি বলতে পারবো না যে নাটক কি অনাটক, আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। উনি তো বলেছিলেন 6 বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটা আর 6 বছর থাকবে না। আরও অনেক কিছু বলেছিলেন, সেই কাগজপত্র আমাদের কাছে আসে। ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছে। নতুন পুরনো দ্বন্দ্বে যখন তৃণমূল কংগ্রেস একেবারে দীর্ণ হচ্ছে, সেই সময় বিরোধীরা কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, শুনুন। পুরো পার্টিটা তো চিড়িয়াখানায় পরিণত হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে দল করছেন, যার ভজনা করছেন, যার জন্য দল করছেন, 15 বছর ধরে তিনি আপনার ওপরেই অন্যায় এবং অত্যাচার দেখলেন। এখন দলটায় কেউ বলছে হাতি, কেউ বলছে পেঙ্গুইন। আমি বলবো যে আপনার মধ্যে যদি মিনিমাম মোরাল থেকে থাকে তাপস রায়, তাহলে আপনি ওদের ছেড়ে বেরিয়ে আসুন। আমি দেখবো যে আপনি পদত্যাগ করে বেরিয়ে আসতে পেরেছেন, আমরা দেখবো বাংলার মানুষ।
আপনার ওপর অন্যায়, আপনার ওপর অত্যাচার। আমি জানি আপনি মাঠের নেতা, আমি জানি আপনি গ্রাসরুট থেকে উঠে এসেছেন। আমি একদিন আপনার নেতৃত্বে আন্দোলন করতাম, কিন্তু আপনারা সেই ক্যারেক্টার আপনাদের হারিয়ে ফেলেছেন। যদি পারেন এখনো বেরিয়ে আসুন। আর এই প্রসঙ্গে কি বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এবার শোনাবো। দেখুন, তৃণমূল সার্কাস দল, আর কি করা যাবে? সার্কাস দলের জোকারের তো অভাব নাই। এক এক জোকার এক এক রকমভাবে মানুষকে হাসির খোরাক দিচ্ছে। যতই নাড়ো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি, সোশ্যাল মিডিয়া এভাবেই পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। শত্রু যতই শক্তি ধরুক, পেশি দেখাক দুঃসময়, যতই নাড়ো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি। বলতে ছাড়ছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি বলছেন তোলামূলের দুই ভাগ, তবে একটা বিষয় পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের সবাই চোর।